আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 2 ডিমের তেল দিয়ে অথেন্টিক রেসিপিতে বেকারি স্টাইলে ভ্যানিলা টি টাইম পাউন্ড কেকের রেসিপি। আমার এই রেসিপিটা দেখে আপনারাও বাসায় একটা পারফেক্ট টি টাইম পাউন্ড কেক বানিয়ে নিতে পারেন। আমি কেকটা কাটছি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সফট হয়েছে। দেখতে বেকারির মতো লুক, কিন্তু খেতে বেকারির থেকে অনেক বেশি টেস্টি। দেখেন কতটা সফট হয়েছে। এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় এই ভ্যানিলা টি টাইম পাউন্ড কেকের রেসিপিটা বানিয়ে নিতে পারেন। একটা মোল্ড নিয়েছি, 2টা ডিম দিয়ে দিলাম রুম টেম্পারেচারে থাকা, সাথে দিয়েছি 1 চিমটি লবণ, হাফ কাপ রেগুলার চিনি, আস্ত দানার চিনি, যেই চিনিটা আমরা সবসময় বাসায় খেয়ে থাকি। একটা বিটার দিয়ে মিডিয়াম টু লো স্পিডে চিনিটা গলে না যাওয়া পর্যন্ত আমি ভালো করে বিট করে নেব। স্পঞ্জ কেকের মতো এই বেটারটা অনেক ফোমি করার দরকার নেই, চিনিটা গলে গেলেই আমাদের এই কেকটা রেডি হয়ে যাবে। তো এখন দিয়ে দিলাম 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, দিয়ে আমি আরও কিছু সময় বিট করে নেব। আমার বিটারের স্পিড কিন্তু মিডিয়াম টু লোতেই আছে। একটা স্প্যাচুলা দিয়ে বাটির চারপাশ থেকে আমি সুন্দর করে ব্যাটারটা নিয়ে নিচ্ছি, যাতে চিনিগুলো যদি থেকে থাকে তাহলে নিচে পড়ে যাবে। আরও কিছু সময় আমি বিট করে নিলাম। আমার চিনিটা গলে গেছে। দিয়ে দিলাম হাফ কাপ রান্নার রেগুলার সয়াবিন তেল। তেলটাকে দিয়ে আমি 1 মিনিটের মতো বিট করে নেব। তেল দিয়ে বেশি সময় বিট করার দরকার নেই। এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম। 2/3 কাপ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 চা চামচ বেকিং পাউডার। আমি শুকনো উপকরণগুলো 2 থেকে 3 বারে চেলে নিয়েছিলাম। সেটা আমি ভিডিওতে দেখাইনি, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল। একটা স্প্যাচুলা দিয়ে আমি আরও ভালো করে ব্যাটারগুলো সব উল্টে পাল্টে একটু মিক্সড করে নিচ্ছি, যাতে কোনো লাম্পস না থাকে। এরকম একটা স্মুথ ব্যাটার হবে, যাতে ব্যাটারের মধ্যে লাম্পস না থাকে। 6 ইঞ্চ একটা মোল্ডে আমি কেকের ব্যাটারটা ঢেলে দিয়ে 170 ডিগ্রি প্রিহিট ওভেনে আপ ডাউন হিট অন করে 30 মিনিটের জন্য বেক করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার কেকটা কত সুন্দর হয়েছে। দেখতে একেবারে বেকারির মতো, তাই না? খেতে কিন্তু বেকারির থেকে অনেক বেশি মজা হবে। এখন এই গরম কেকের উপরে আমি সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি। সুগার সিরাপটা দিলে কি হয়, কেকটা অনেক বেশি সফট থাকে, খেতে আরও অনেক বেশি মজা লাগে। 2 টেবিল চামচ চিনি, 4 টেবিল চামচ পানি দিয়ে আমি এই সুগার সিরাপটা বানিয়ে নিয়েছি। এখন কেকের চারিপাশে সুন্দর করে ব্রাশ করে দিলাম। র্যাপিং পেপার দিয়ে এই গরম কেকটাকে এখন ভালো করে মুড়িয়ে রেখে দেব, যতক্ষণ পর্যন্ত এই কেকটা ঠান্ডা না হয়। কেকটা ঠান্ডা হওয়ার পরে তারপর মোল্ড থেকে বের করব। আপনাদের বাসায় যদি এই র্যাপিং পেপার না থাকে তাহলে পরিষ্কার সুতি কাপড় দিয়েও আপনারা কেকটা এইভাবে মুড়িয়ে রেখে দেবেন ঠান্ডা না হওয়া পর্যন্ত। আমার কেকটা এই যে এখন ঠান্ডা হয়ে গেছে, আমি মোল্ড থেকে বের করে নিয়েছি। তো দেখেন মাশাআল্লাহ আমার কেকটা কত সুন্দর হয়েছে। দেখতে একেবারে বেকারির মতো লুক, তাই না? খেতে কিন্তু বেকারির থেকে অনেক বেশি মজা হবে। এখন আমি কেকটা কেটে আপনাদের সাথে শেয়ার করব। দেখেন আমি কেকটা কাটছি, দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। তো আমার এই রেসিপি ফলো করে আপনারা এই কেকটা বাসায় বানাবেন, কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে। দেখেন কতটা সফট, দেখেই বুঝতে পারছেন মনে হয়। তো সবাই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।